আজকে আমাদের লেকচার হলো সেটের সমত সেটের অন্তর উপর। কিসের উপর? সেটের সমত সেটের অন্তর, এই পার্টের উপর, যেটা পাঠ্য বইয়ের 25 নম্বর পেজ। দেন আসেন, এটার যদি আমরা বেসিকটা বলছি, তারপরে একটু করে বেসিকটা বলে দিই। ধরলাম আমার এই সেটের উপাদান আছে 1 2 4। এই সেটের উপাদান কি? 1 2 4। আর বি সেটের উপাদান হলো ধরেন 2 3। কি বলছি? 2 3। ধরেন সি সেটের উপাদান হলো 3 5। সি সেটের উপাদান কত? 3 5। আর ধরেন ডি সেটের উপাদান হলো 1 2 5 6। 1 2 5 6, ঠিক আছে? এটা হলো কার উপাদান? এটা হলো সি ডি সেটের উপাদান। এখন আমরা ধরেন এ বাদ বি বলছে। এ বাদ কত বলছে? বি। এ বাদ বি বলছে মানে এ থেকে বি বাদ। কি বলছিলাম? এ থেকে বি বাদ বা এ থেকে বাদ। বাদ বললে মাথায় রাখবে এ থেকে বাদ, এ থেকে বাদ বি, এ থেকে বাদ বি, এ থেকে বাদ বি। এখন এ থেকে বাদ যদি আমি বি দিই, এগুলো সহজ, তোমরা পারবা। এখানে কত আসবে? এখানে ডিরেক্ট এই চিহ্নটাই দে, ওই চিহ্নটা দে না, এখানে দেওয়ার সময় এটাই দে। এখানে কত? 2 3। তাহলে এ থেকে বি বাদ, এ থেকে বি বাদ বা এ থেকে বাদ বি, এ থেকে বাদ বি। তাহলে বি এর 2 3 মিলছে না? মিলছে কি না? তাহলে যদি 2 3 মিলে, তাহলে আমরা এখানে কি করব? এই যে 2 আর 2 মিল আছে, তাহলে এখান থেকে আনসার আসবে শুধুমাত্র কত? 1 আর 4। বোঝা গেছে? কিন্তু এখানে 3-এর কোনো কাজ নাই, এই 3-এর কোনো দাম এখানে নাই। এরপরে যেমন ধরেন এটা এভাবে আছে, ধরেন এ বাদ সি এভাবে দিছে। চিহ্নটা কীভাবে দিছে? এ বাদ সি। তাহলে এ বাদ সি যদি দেয় 1 2 4 আর সি হলো কত? 3 5। তাহলে 1 2 4-এর সাথে 3 5-এর কোনো মিল আছে? কোনো মিল আছে না? কোনোভাবে মিল আছে? কোনোভাবে মিল নাই। তাহলে আনসার কী হবে? ফাঁকা সেট। সরি, আনসার ফাঁকা সেট বলতেছি। আমরা যেহেতু মিল নেই, তাহলে এটা যা আছে সম্পূর্ণ তা বসে যাবে। কি আছে? 1 2 4। তাহলে 1 2 4 কী হবে? সম্পূর্ণ বসে যাবে, কোনো বাদ যাবে না, কেউ বাদ যাবে না। এটা এমসিকিউ আসতে পারে না যে ধরো এ বি সি এরকম দিব, এরপরে বলো যে উপরের ধরো বহুপদী সমাপ্তি সূচকে এ বাদ সি মানে এ দিতে পারে না অপশান। তাহলে এ আসছে কি না? এ আসছে তো, এরকম। এরপর যেমন ধরেন এ থেকে কত বাদ? এ থেকে ডি বাদ। এটা আপনারা বলেন আমাকে। 1 2 4 অবিবল ডির মান হলো 1 2 5। আমার বল আনসার এখানে কত হবে? 1 2 4 আর এটা হলো 1 2 5। এ থেকে বাদ ডি, তাহলে এর সাথে ডি যেটা মিলবে, ডি যেটা এর সাথে মিলবে ওগুলো বাদ, যেগুলো মিলবে না সেগুলো আসবে। এটাই তো কথা। তাহলে কোনটা? ও আচ্ছা, সরি, এখানে 1 2 5 6 একটা আছে, 6 একটা আছে। হ্যাঁ, কোনটা আসবে? তাইলে অভি তুমি অনেক ভালো বলছো, মাশাআল্লাহ। তাহলে আনসার কি হবে এখানে? আনসার কি হবে? 4 হবে। আনসার হবে 4। কেন 4 হবে? কারণ 1 আর 2 এখানে মিলে গেছে, 5 আর 6-এর কোনো দামে নাই। তাহলে বাকি রইল কি? 4। বোঝা গেছে? ওকে, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেছে? দেখ এরপরে কি বলছে, তাহলে বোর্ড প্রশ্ন যদি চলে যাই, বোর্ড প্রশ্ন আমাকে বলতেছে যদি পি সমান 2 3 4 এবং কিউ সমান 3 4 7 হয়, তবে কিউ বাদ পি মানে কত? 2 3 4 3 4 7। তাহলে 2 3 4 থেকে 3 4 7 বাদ, 2 3 4 থেকে 3 4 7 বাদ, তাহলে 3 4 মিলে গেছে না? 7-এর তো কোনো দাম নাই, আছে? নাই। তাহলে আনসার বাকি থাকবে কত? 2। তার মানে কিউ বাদ পি এর মান কত? 2। ঠিক আছে? ও আচ্ছা, সরি, এটা উল্টা বলছে। প্রশ্ন বলছে কিউ বাদ পি, উল্টা। অর্থাৎ কিউ 3 4 7 থেকে বাদ দিতে হবে। 3 4 7 থেকে 2 4 7 কী বলে 2 3 4 বাদ। তাহলে এখানে 3 4 মিল আছে, কিউ বাদ পি। এই যে 3 4 আর এখানে 3 4 মিলে গেছে না?
তাহলে এই 2 এর কোনো দাম আছে এখানে? কোনো দাম নাই। তাহলে কে আসবে আনসার? 7। কে আসবে? 7। বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে? এরপরে আসেন, এটা হলো ঢাকা বোর্ড 23। আমি একবার বলছি সেট ফাংশনে শুধু 22-23 করলে হবে, আর একটা চ্যাপ্টার আর একটা বোর্ড প্রশ্ন করার দরকার নেই, সেটা এমসিকিউ সৃজনশীল। বোঝা গেছে? কে বলছি? শুধু 22-23 এই দুটো ইয়ার করলে হবে, আর একটা অঙ্ক করার দরকার নেই, কিন্তু বাইরে একটা অঙ্ক করার দরকার নেই। এরপরে আসেন, এরপরে কি বলছে? 2, 4, 6 আর হলো 3, 6, 7। 2, 4, 6, 3, 6, 7। 2, 4, 6 থেকে 3, 6, 7 বাদ, তাহলে কোনটা কোনটা বাদ যাবে? 2, 4, 6 থেকে 3, 6, 7 বাদ, তার মানে কত? 4, 4 এই 6, 6 কমান আছে না? 6, 6 বাদ যাবে, আসবে কত? 2, 4। আসবে কত? 2, 4। বোঝা যাচ্ছে এটা? এরপরে বলছে সির মান হলো এবি, ডির মান হলো বিডি। সির মান এবি, বির মান বিডি। আমার বলছে সি বাদ ডি, তাহলে সি থেকে ডি বাদ, সি থেকে ডি বাদ। সি কত? এবি। এবি থেকে বিডি যদি বাদ দিই তাহলে বি মিলে গেছে না? দ্বিতীয় কোনো কাজ নাই, তাহলে আনসার কত হবে? শুধু এ। আনসার শুধু কত? এ। বোঝা গেছে? এরপরে আসেন, আমাকে এতক্ষণ পর্যন্ত সবগুলো সেট তালিকা পদ্ধতিতে আসছিল, ঠিক না রাফা? সবগুলো কিসে আসছিল? তালিকা পদ্ধতি। তাইলে এখন আমাদেরকে দিয়েছে গঠন পদ্ধতি। ময়মনসিংহ বোর্ড 23, বদল্যাদের বোর্ড সাধারণত এটা ওরা সবসময় এরকম করে, প্রশ্নকে সহজ ভাষায় করতে পারে না। তো এই বদল্যারা বলতেছে যে, এরা বলতেছে যে এ সেটটা হবে এক্স, এক্সের মান আর কি, চার্জ দ্যাট যেন এক্স, 6 এর গুণনীয়ক সমূহ। এখন 6 এর গুণনীয়ক মানে কি? উৎপাদক। 6 এর কিয়া? উৎপাদক। যদি গুণিতক বলতো তাহলে কি হইতো? নামতা। 6 কে 6, 6, 12, 18, 24, 30, 36, মানে 6 নাম তারা চলতেই থাকতো। এবং এটা একটা অসীম সেট হতো। জানি না এটা কোথায় শেষ হবে, কেউ জানি? জানি নে। হজ করলে আল্লাহ তোরা জানাবো না? জানাবো না, এটা অসীম সেট। এটা হজ করলে যে আল্লাহ জানাবো ব্যাপারটা তা নয়। দরবছরে জানাবো না। তাইলে এখন এইটাতে আমাদেরকে কি করতে হবে? এটা হ্যাঁ, 6 গুণনীয়ক সমূহ মানে 6 উৎপাদক। 6 উৎপাদক মানে যাদের দ্বারা 6 ভাগ যাবে। তাহলে 6 ভাগ যাবে কার দ্বারা? 1 দ্বারা ভাগ যাবে, তারপর হলো 2 দ্বারা ভাগ যাব, 3 দ্বারা ভাগ যাব, 6 দ্বারা ভাগ যাবে। তার মানে এটা হলো কিয়া? এটা হলো আমাদের সেই 6 গুণনীয়ক সমূহ। এটা হলো এই সেট। এটা কোন সেট? এই সেট। তাহলে এটা ছিল কোন পদ্ধতি? গঠন পদ্ধতি। কোন পদ্ধতি ছিল? গঠন পদ্ধতি। ওইখান থেকে আমরা এটাকে কী বানাইছি? তালিকা পদ্ধতি। কী বানাইছি? তালিকা পদ্ধতি। আমারা বলছে এরপরে বলছে দেখেন, এক্স চার্জ দ্যাট এক্স যেন এক্স 3 এর গুণিতক। 3 এর গুণিতক বলে দিছে। গুণিতক বললে সবসময় এটা একটা অসীম সেট, কিন্তু গুণনীয়ক কিন্তু সসীম সেট। গুণনীয়ক সসীম সেট। দেখো গুণনীয়ক বলছে বের হয়ে গেছে না? উৎপাদক বললেও বের হয়ে গেছে। এটা গুণনীয়কের উৎপাদক কী কথা? একই কথা। কিন্তু গুণিতক বলছে এটা একটা অসীম সেট, কিন্তু আমরা তো অসীম সেট নিয়ে কাজ করি না, আমরা সসীম সেট নিয়ে কাজ করি। তাহলে অসীম সেটকে সসীম বানাতে গেলে কী করতে হবে? একটা লিমিট দিয়ে দিতে হবে। কী করতে হবে? লিমিট দিয়ে দিতে হবে। এবার লিমিটে কীভাবে দিছে? 3 এর গুণিতক বলছে, কিন্তু বলছে যে অবশ্যই সেটা 6 এর নিচে বা সমান। কি বলছে? 6 এর নিচে বা সমান। তাহলে 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতক কি? 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে 6 পর্যন্ত লেখার পর কিন্তু আর আগাইতে পারতেছি না, কারণ নামটা বলছে কিন্তু বলে দিছে 6 এর সমান বা এর ছোট। তাহলে 3 আর 6 আর কেউ আসতেছে না। বোঝা গেছে? এখন আমরা বলতেছে এ থেকে বি বাদ দাও, এ থেকে বি বাদ দাও, এ বাদ বি, এটা করতে। তো এ বাদ বি যদি করি, তাহলে এখানে 300 মিল আছে না এটার সাথে? এটা মিল আছে তো? তাহলে আনসার কত আসবে? শুধু 1 আর 2। এ সেটে 1 আর 2 যেটা আছে, যেটা বি সেটে নাই। তাহলে এ থেকে বাদ বি, তাহলে বি বাদ গেছে, বি হলো 300, এ থেকে এ 300 বাদ গেছে, আছে 1 2। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? এরপর আসেন 34 নম্বর ঢাকা বোর্ড 2020, এটা পারবেন। 3 4 থেকে 1 2 3 বাদ, ও না সরি 1 2 3 থেকে 3 4 বাদ। তো তাহলে 1 2 3 থেকে যদি 3 4 বাদ যায়, তাহলে 3 এটা বাদ যাবে, আনসার হবে কত? 1 2। এরপর হলো ফি সেট, অনেক বড় দেওয়া আছে। ফি সেটের মান দেওয়া আছে, সরি কিউ বাদ পি দিছে। কিউ মান আছে -3 -2 0 1 3, -3 -2 0 1 3। তাহলে এখান থেকে পি বাদ যাবে, পি এর যেগুলো মিল আছে, -3 আছে বাদ যাবে, -2 আছে বাদ যাবে, 0 আছে বাদ যাবে, 1 আছে বাদ যাবে, 3 নেই। তাহলে আনসার আসবে এখানে -1 আর হলো 2, -1 আর কত? 2, -1 সরি কিউ, এটা কি বলে? ফি সেটের সাথে মিল নেই, তাহলে ফি সেটে তো সবগুলো বাদ যাবে নর্মালি, যেগুলো মিল আছে কিউ সেটের সাথে কিউর ওগুলো বাদ যাবে। তাহলে -3 বাদ যাবে, -2 বাদ যাবে,
জিরো বাদ যাবে, 1 বাদ যাবে, শুধু 3 বাকি থাকবে। কত? শুধু 3। তাইলে এখানে আর কোনো কিছু বলার নেই, যেটা তোমরা এমনি বুঝবা, অথবা ভিডিওতে তো আছে এরা অলরেডি প্রশ্নগুলা। এরপর আসেন, এটা দেন। এরপর কি বলছে? যদি এ সেট মানে হলো ABC উপাদান, বি সেট মানে হলো BCD উপাদান। এ সেট হলো ABC উপাদান, বি সেট হলো কত? BCD উপাদান। এ থেকে বি বাদ, তাহলে এতে আছে ABC, বিতে আছে BCD, তাহলে BC মিল আছে না? তাহলে বাদ দিতে হবে এ থেকে, তাহলে এতে বেশি আছে কোনটা? এ। তাহলে এ সেট হলো কি এই উপাদান সংখ্যাটা হলো কি এটার আনসার। বুঝা গেছে? তারপরে হলো 1 3 5 থেকে 3 4 5 6 বাদ, 1 3 5 থেকে 3 4 5 6, তাহলে 3 5 বি এর 3 5 এতে আছে, তাহলে এ থেকে 3 5 বাদ যাবে বি এর, বাকি থাকবে শুধু কত? 1। আনসার কত? 1। এরপর একটা আছে সরকারি PN বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহীর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আপনারা আমার এখন করে দিবেন। আমি আপনাদেরকে বলতেছি, সবাই খাতায় লেখেন, সবার খাতা বের করেন। এটা পস্তাক, আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে x বিলংস টু n লেখা আছে না? তো স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, লেকচার 1 এগুলো নিয়ে বিস্তারিত একটা আলাপ হয়েছে না? বিশাল একটা আলাপ হয়েছে, তুই তো মাথা লাভ নেই, ঠিক আছে? তো বিশাল একটা যদি আলাপ হয়ে থাকে, এখানে তো সম্পূর্ণ ক্লিয়ার করা আছে, এটা আছে না? তবে একটা জিনিস আমি এটা বলতে ভুলে গেছি, এটা আসলে ওই কেসটা পাই নাই, এই কারণে বলি নাই। যখন আমাদেরকে গুণনীয়ক বলে, মানে উৎপাদক বলে, মাথা রাখবেন, এই উৎপাদককে প্লাস মাইনাস দ্বারা হিসাব করা হয়। উৎপাদককে কেমন হিসাব করা হয়? প্লাস মাইনাস দিয়ে। অর্থাৎ 6 উৎপাদক মনে আছে না? কতক্ষণ আগে আপনারা লিখছিলেন 6 উৎপাদক, এই যে 1 2 3 6 লিখছিলেন না? 6 উৎপাদক 1 2 3 6 লিখছিলেন এমনি, লিখছেন না? এই 6 উৎপাদক যদি কখনো আপনারা জিজ্ঞেস করে 6 উৎপাদক কত, আপনি 1 2 3 6 বলবেন। কেউ যদি আপনারা জিজ্ঞায়, সব মানে নর্মালি স্বাভাবিকভাবে কেউ যদি জিজ্ঞাসা যে 6 উৎপাদক কত, বলবেন 1 2 3 6, 1 2 3 6। আর এটা যে আপনি বলবেন, মাথা রাখবেন, এটা হলো x বিলংস টু n, এইটার সত্য। না বললেও সত্য কোনটা? এইটা। সত্য কোনটা? এটা। কিন্তু আপনি হায়ার ম্যাথ করতেছেন, আপনি ভগ্নাংশের এই যে ভাগশেষ উপপাদ্য নিয়ে আপনি অঙ্ক করতেছেন, যেটা জানার ম্যাথে এখন নাই, কিন্তু আবার আগামী বছর চলে আসবে, যেমন আবদুল্লাহ আসবে আবার। যারা হায়ার ম্যাথ করতেছে তাদের জন্য কিন্তু 6 উৎপাদক 1 2 3 6 না। যারা আরও একটু বড় চিন্তা করবেন তাদের জন্য 1 2 3 6 উৎপাদক নয়, তাদের জন্য উৎপাদক কি গিয়া প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6। কথাকে বোঝা গেছে? অর্থাৎ এখানে আগে উপাদান ছিল 4টা, এখন হয়ে গেছে 8টা উপাদান। কয়টা হয়ে গেছে? 8টা উপাদান হয়ে গেছে। কথাকে বোঝা গেছে? প্লাস মাইনাস টানতে হবে। আর এই যে ব্যাপারটা আমরা যখন বলতেছি না, আমরা সংখ্যা নিয়ে এখন একটু বেশি জানি, এই কারণে এটা হলো কিসের, এটা হলো কিসের ইয়া, এটা হলো x বিলংস টু জেড এর সত্য। এটা কার সত্য? x বিলংস টু জেড এর সত্য। আর এই জায়গাটা আপনারা এখন বড় হয়ে গেছেন, এই কারণে আপনাদের কন্ডিশন হিসেবে বলেই দিছে x বিলংস টু n x 12 এর গুণনীয়ক। বোঝা গেছে? x বিলংস টু n x 12 এর গুণনীয়ক। কিন্তু এই যে বদলিয়ারা যে প্রশ্নটা করছিল ময়মনসিংহ 2023, মনে আছে না? এই যে বদলিয়ারা, ওরা কিন্তু এখানে এই জিনিসটা লেখা নাই, ওদের এটা লেখা উচিত ছিল, আদারওয়াইজ এতেরা এই যে আনসার কিন্তু এগুলো আসবে। কিন্তু নর্মালি এটা না লিখলেও সাধারণত আর্টসের স্টুডেন্টগুলো এগুলা মানে চিন্তা করে না, এই কারণে ওরা অঙ্কটার ওইভাবে আর মূল্যায়ন করে নাই, ঠিক আছে? তবে এটাতে কী করতে হবে, যেমন এটা কে করছে, এই প্রশ্নটা এখন কে দিছে? সরকারি PN বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহী, ঠিক আছে? খুব নাম করা একটা উচ্চ বিদ্যালয় রাজশাহীর এটা। তো যাই হোক, এখন আপনারা এটা করে দিবেন, করেন। x বিলংস টু জেড দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে যখন উৎপাদক বলে, উৎপাদক মানে কি, যাকে দ্বারা ভাগ করা যায়, মানে যেগুলো দ্বারা ভাগ করা যায়। যেমন 4 উৎপাদককে 4কে 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? তো নর্মালি যদি আপনাকে বলে যে উৎপাদক, তাহলে আপনি 1 2 4 এটাই মাথা রাখবেন। কোনটা মাথা রাখবেন? 1 2 4 এটাই। তবে আপনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনি যখন প্রথম অধ্যায়ে যখন সংখ্যা শেখানো হয়েছে, তখন আপনি দেখলেন যে 4কে তো -2 দিয়েও ভাগ যায়। -2 দিয়ে 4কে ভাগ করলে আনসার -2, -2 গুণ করলে 4 হবে না? -4কে তো -4 দ্বারা ভাগ করলে -1,
4কে তো -1 দ্বারা ভাগ করলে কত? -4। তাহলে 4কে মাইনাস দিয়ে ভাগ করা যায়, আপনারা এটা এখন দেখতে পাচ্ছেন। আর এটা যারা আল্লাহর রহমতে সচেতন, গণিতের গুণ নিয়ে সচেতন, তার এই জিনিসগুলো দেখে। কথা কি বোঝা যাচ্ছে? গণিতের ইলম যাদের আছে তারা এগুলা দেখে, যারা গণিতের আলেম তারা এগুলা চিন্তা করে। এখন আমরা যে এই যে ভুল করলাম প্রথম অঙ্কে, আমাদের ময়মনসিংহ বোর্ডের অঙ্কটাতে আমাদের এরকম কিছু বলে না, জাস্ট বলছে এক্স কিয়া, এই যে 6-এর গুণনীয়ক, এক্স আছে এক্স 6-এর গুণনীয়ক। তো গুণনীয়ক মানে তো 6 দ্বারা যারা ভাগ যাবে, যেটা ছিল 1 2 3 6। এখন এটাতে আপনি প্রথম দফায় আপনি এভাবে চিন্তা করে ফেলছেন 1 2 3 6, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু কত হলো 1 2 3 6 যেটা আমরা চিন্তা করছি, জাস্ট 1 2 3 6, এটা মূলত এক্স বিলংস টু এন এর অধীনে। মানে এন কি? এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 4 5 6, মানে 1 থেকে শুরু হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরো হবে না মাইনাসও হবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এন এটা কার উপসেট? সে হলো জেডের উপসেট। জেড কি? জেড হলো পূর্ণ সংখ্যা, সেখানে মাইনাসও আছে, জিরোও আছে, প্লাসও আছে, শুধু প্লাসগুলোকে এন বলে। তাইলে আমার আর যদি এক্স বিলংস টু জেড বলে, তখন আমরা মাইনাসগুলোকে কাউন্ট করবো, অর্থাৎ +-1 +-2 এটা রিসিভ করতে হবে। বোঝা গেছে এবার? কিন্তু যখন আমি কি করব, যখন আমি প্লাস হিসাব করবো, তখন সেটা এক্স বিলংস টু এন হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমার এক্স বিলংস টু এন বলছে, তার মানে কি আমাকে প্লাসগুলো নিতে হবে। 12-এর কোনগুলো নিতে হবে? প্লাসগুলো, মাইনাস টানা যাবে না। বুঝা গেছে? যদি জেড লিখতো তাহলে আমি মাইনাস করে নিতাম। তাহলে আগে আমার এটা করে দেন। আসেন এরপরে, তাহলে এটা যা করছেন আলহামদুলিল্লাহ। কিউর মান কি বলছে দেখেন, এক্স বিলংস টু এন, আবার স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 এইভাবে চলবে। কত পর্যন্ত চলবে জানি না, আল্লাহ ভালো জানে। কিন্তু বলছে এক্স 3-এর গুণিতক, 3-এর গুণিতক মানে 3-এর নামটা তো অসীম সেট, বলছি না সসীম বানাইতে হইব, লগে লগে সত্য দিয়ে দিছে, 12 নিচে হইতে হইব। তাহলে 3-এর নামটা কিন্তু 12 নিচে, তাহলে কত? 3 6 9, ঠিক না? 3 6 9। তাহলে আগেরটার পাইছিলাম কত? 12-এর গুণিতক। 12-এর গুণিতক কে? 1 2 3 6 4 6 12, 12-এর গুণনীয়ক, ঠিক আছে। এখন বলছে কিউ থেকে পি বাদ, কিউ থেকে কত বাদ? পি বাদ। এরা বলছে কিউ থেকে পি বাদ দিবা। তো কিউ থেকে যদি পি বাদ দিতে হয়, কিউতে কি আছে? 3 6 9, পি বাদ দিতে হবে। এখানে আছে 3 আর 6, তাহলে 3 আর 6 বাদ যাবে, আনসার কত আসবে? শুধু 9, শুধু কত? 9। বুঝতে গেছে এটা? ওকে, একটা অঙ্ক বললে আমাদের এটা শেষ। 12 তুমি ছোটো বলছো, তুই অনেক এটা ওকে। এবার আসেন একটা অঙ্ক করবো, এটা দিয়ে আমাদের মামলা খালাস। এটা 39 নাম্বার, এটা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে। ভালো করে শুনেন, বলছে এ সেটের উপাদান হলো 0 আর 2, বি সেটের উপাদান হলো -1 0 1, একটা হলো 0 2, আরেকটা হলো কত? -1 0 1, -1 আর কত? -0 1। আমরা বলছে বি থেকে এর প্রকৃত উপস্থিত সংখ্যা 3। আমরা গত ক্লাসে বলছিলাম প্রকৃত উপস্থিত সংখ্যা সবসময় কী হবে? 1-এর চেয়ে ছোটো হবে, মনে আছে? প্রকৃত উপস্থিত সবসময় কত হবে? সরি, 1-এর চেয়ে ছোটো বলতেছি, 2n থেকে 1 কম হবে। প্রকৃত উপস্থিত সবসময়, উপস্থিত মানে 2n, উপস্থিত মানে কত? 2n। প্রকৃত উপস্থিত হবে 2n থেকে 1 কম। তাহলে আমাদের কার উপস্থিত বের করতে বলছে? বলছে বি থেকে এ এর উপস্থিত, মানে বি থেকে বাদ এ এর উপস্থিত। এখন বি কোনটা? বি হলো এটা -1 0 1, এ কোনটা? এ হলো 0 2। তাহলে মিল আছে কত? 0 না শুধু? এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে বাদ দিব, তাহলে এখানে 0 মিলছে এটার সাথে, তাহলে এটা বাদ, তাহলে আনসার কোনটা আসবে? -1 1, এটা না আনসার? তাহলে উপাদান সংখ্যা কয়টা এখানে? কয়টা আছে এখানে? 2টা আছে। উপাদান সংখ্যা কয়টা আছে? 2টা আছে। দেখতে একদম ক্লিয়ার, বোঝা গেছে? -1 1, তাহলে কয়টা? 2টা না? তার মানে উপস্থিত কয়টা হবে? 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার মানে কত? 2 স্কয়ার মানে কত? 4। কত? 4। তো আমরা বলছে প্রকৃত উপস্থিত, বলছে প্রকৃত উপস্থিত হলো 2 টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ, তাহলে 4 থেকে 1 বিয়োগ মানে কত? 3। বুঝা গেছে? বাসার চাইলে এটা দেখবা, এই আগের ভিডিওতে এগুলো করা আছে, ঠিক আছে? তোমরা জন্য নতুন আসছো, এটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আগের যেটা লিঙ্কটা আমি দিয়ে দিব। তার মানে আমাদের আনসার হবে 3। এখানে আমাদেরকে 1 নম্বর অপশানটা ঠিক আছে, আনসার 3 দিছে। তারপরে বলছে যে এরপর হলো ইন্টারসেকশনের কাজ। ইন্টারসেকশন কিন্তু আমরা এখনো করি নাই, সংযোগ সেট, এটাকে সংযোগ সেট বলে, এটা বলে ছেদ সেট। কী বলে? ছেদ সেট। আমাদেরকে 2টা জিনিস জানতে হবে আজকে নতুন করে আগামী ক্লাসের জন্য। দেখেন
এটাকে আমরা বলি কি, এটাকে বলি ক্যাপ, যেটা না বলি ইন্টারসেকশন, বাংলায় বলে ছেদ। বুঝা গেছে? ছেদ। এখন এই যেটা ক্যাপ এটা মাথায় রাখবে, ক্যাপের একটা নির্দিষ্ট সাইজ আছে, সব মাথায় ক্যাপ ধরে না। কথা কি বোঝা গেছে? তার মানে শুধুমাত্র যাদের মাথা কি কমন তারা আসবে। আরেকটা হলো ইউনিয়ন, এটাকে বলে ইউনিয়ন বা সংযোগ সেট, কিন্তু এটার আরেকটা নাম হলো কাপ। আমাদের তারা কি বলে? কাপ বলে। তো কাপকে একদম এই কাপে সবাই চা খাইতে পারে, এই কারণে এদের কাছে যা আসবে সবাই চলে আসবে। বুঝা গেছে? তো আমারও বলছে এ ইন্টারসেকশন বি এর মান হলো 0। আমরা একটা জিনিস জানি, সেটা কি, এই যে আচ্ছা এখানে এতে কি আছে 0 2, বিতে কি আছে -1 0 1, তাহলে 0 কমন আছে না? 0 কমন আছে তো ইন্টারসেকশন বি মানে কি আছে 0 কমন, মানে যেটা কমন সেটা আসবে, তাহলে 0 0 দুই পাশে আছে, তাহলে ইন্টারসেকশন বি 0টা আসবে। আনসার কত হবে? 0 হবে, কারণ আমার এখানে এই যে 0 আর 2 এর ভিতরে 0 2 আর -1 0 1 এর ভিতরে এই 0 এটা গিয়া দুই পাশেই কমন, অর্থাৎ এইটার মান হবে শুধুমাত্র কত? 0। বুঝা গেছে? তারপরে আমারে বলছে এ থেকে বাদ বি আসবে আনসার 2, তাহলে এ থেকে বিকে বাদ দিব, -1 0 1কে 0 2 থেকে বাদ দিব, তাহলে 0 0 মিলে যাবে, ওইটা বাদ। -1 1 এর কোনো কাজ নাই, পিছনেটার কোনো কাজ আছে নাই, তাহলে কে মিলে নাই? 2, তাহলে 2টা আনসার, তাহলে আনসার হবে 1 আর 3। আনসার ঘ দিছে, ওরা দিছে 1 2, সরি আমাদের আনসার 1 2 3, কেন? কারণ এটা 0 আসছে, এটা 3 আসছে, এটা 2 আসছে, হ্যাঁ আনসার এখানে 3টা দিচ্ছে, 3টাই হবে। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? হ্যাঁ আচ্ছা, এইটা দ্বারা আমাদের কী হয়েছে? এটা দ্বারা আমাদের সেটের সমদর সেটের অন্তর কমপ্লিটলি এই টপিকটা শেষ। ঠিক আছে? বাসার যাওয়ার প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন। রিমেম্বার, আমাদের সার্বিক সেট পূরক সেটের পরে সম্ভবত সংযোগ সেট এগুলো করলে আমরা প্রিভিয়াস কোশ্চেন করতে পারবো ইনশাল্লাহ।